রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে যারা হাত উঠাইছে, জানি না কারা মনের কোন আশা নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ তুমি প্রত্যেকটা ভাইয়ের মনের নেক আশাগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। ও আল্লাহ, নজরুল রহমতের সময় আল্লাহ যারা অর্থ দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া আল্লাহ সকল দিক চেষ্টা করে মাহফিলের আয়োজন রোপণ করছেন, সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। মাহফিলের সভাপতি সহ সভাপতি সহ আল্লাহ শ্রোতাবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন আল্লাহ। জনাব মোহাম্মদ মনির হোসেন মিয়া, আল্লাহ শেখ বাড়ি, আল্লাহ জজ মিয়া, শামীম শেখ সহ আল্লাহ বাসির ভাই সহ অনেকে দোয়া চাইছে। ও আল্লাহ, অনেক প্রবাসী যুবকরা কষ্ট করে মাহফিলের জন্য অর্থ পাঠাইছে মালিক গো। যারা যে আশা নিয়ে দোয়া চাইছে প্রত্যেকের মনের নেক আশা তুমি পুরা করে দাও আল্লাহ। বিশেষ করে আয় আল্লাহ দুঃখিনী মায়ের পক্ষ থেকে এক প্রার্থনা, আয় আল্লাহ এক দরখাস্ত, মা জানে না তার সন্তান কোন অবস্থায় কোথায় আছে, আল্লাহ তুমি রাকিব মিয়াকে সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করবে আল্লাহ। মা বাবার কাছে তার সন্ধান পৌঁছাইয়া দিও মালিক। ও আল্লাহ, অনেক মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ, জানি না কারা মনের কোন আশা নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ তুমি প্রত্যেকের মনের নেক আশাগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াইয়া দিও আল্লাহ। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখিও ও মালিক। যারা এই মাহফিলের পিছনে অর্থ ব্যয় করেছে হাসরের মাঠে নাজাতের ফায়সালা দান করে আমাদের পক্ষ থেকে নবীজির দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম পৌঁছাইয়া দিও মালিক গো। জানি না এই মজলিসের মধ্যে কার না জানি আমার মতো আব্বা দুনিয়াতে নেই আল্লাহ। অনেক মা বোন আছে মা বাবার জন্য দোয়া আছে, কারণ এমন মা আছে বিবাহের পরে বাবা বাড়িতে সপ্তাহ সপ্তাহ পরে মেয়েরে দেখতে আসে, এমন মা হাত বাড়াইছে মাসের পর মাস বছরের পর বছর চলে গেছে, বাবার সাক্ষাৎ হয় না, বাবারে আর দেখতে পারে না আল্লাহ। যাদের বাবা নাই তাদের বাবার কবরে আযাব দিও না আল্লাহ। জানি না কার না জানি মা দুনিয়াতে নেই রব্বুল আলামিন। ও আল্লাহ, নজরুল রহমতের সময় দরুদি মার কথা আমরা স্মরণ মালিক গো। ছোট্ট সময় দেখতাম পার্শ্ববর্তী বাড়িতে ঝগড়া করলে আল্লাহ, বাড়িতে যদি কোনো অন্যায় অপরাধের বিচার আসতো বাবা লাঠি নিয়ে দৌড়ানি দিত, সন্তান ভয়ে বাড়ি থেকে বের হয়ে যাইত। সমস্ত দিন চলে গেল, সন্তান বাড়ির বাহিরে, বাবা একটা বাড়ির জন্য চিন্তা করে নাই, মা কাজের ফাঁকে ফাঁকে চিন্তা করল। রাত্র যখন হয়ে গেল বাবা কর্মব্যস্ততা সেরে বাড়িতে ফিরে আসছে, এসে বাবা নিজের খাবার খায়া বিছানায় শুয়ে গেছে। একটা বার আমাদের কথা জিজ্ঞাসা করল না, কারণ বাবার রাগ। কিন্তু দুঃখিনী মা জ্ঞানের বাতি হাতে নিয়া, টর্চ লাইট হাতে নিয়া এই গজারিয়া গ্রামের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে আর বলে, তোমরা কারা গো? আবার আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম রে দেখছো? সকাল পেরিয়ে গেল, দুপুর পেরিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আবার সন্তানটাকে এখনো সন্ধান পাইলাম। দুঃখিনী মা সন্তানের সন্ধান না পাইয়া কাপড়ের আঁচলটা তারা চোখের পানিগুলো মুছতে মুছতে বাড়ি ফিরে আসে। এসে তাকায় দেখে বাবাও ঘুমায় গেছে, মা ঘুমায় না, কারণ মার নারী ছাড়া দন এখনো বাহিরে। দুঃখিনী মা
একবার ডান করো থইয়া শু, আবার বাম করো থইয়া শু। এমন সময় বাবা জিগা তোমার কি হয়েছে? কে যেন ঘরের পাশে দরজার মধ্যে আওয়াজ দেয়। বাবা কই কে রে? ঘরের দরজায় বেড়ায় আওয়াজ দিলি। মা লাফ দিয়া বৈশা কয় দুষ্টু বিড়াল। মা জানে এখন যদি বলি আমার সন্তান আসছে মারতে পারে। মা পিছনের দরজা দিয়া গিয়া সন্তান রে বুকে জড়া ধরা চোখের পানি ফেলায় কান্দে আর কই সন্তান রে আয় আয়। সমাজের সকল মানুষ ঘুমাইয়া যাইতে পারে, আমি মা তোরে ছাড়া ঘুমাইতে পারি না। আরে সন্তান কই ছিলি, কি খাইলে আমি মা জানি। আল্লাহ এমন আদরের মা যাদের নাই গো, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিও। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন নেক হায়াত দান করিও রব্বুল আলামিন। আমার বন্ধু বড় ভাই আল্লাহ মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেব দীর্ঘ সময় কোরআনের কথা বললেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাবেন। আল্লাহ আমার দোস্তরে সহি সালামতে গন্তব্যে ফিরাইয়া দিন। আল্লাহ হায়াতে আমলে বরকত বাড়াইয়া দিন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। ও আল্লাহ এলাকার মানুষ অত্যন্ত মায়া করে মহাব্বত করে, আমি নগণ্য শুনেছি অনেক মা বন্ধুরা আমার বয়ান শুনে অনেক মায়া করে। আল্লাহ কাউকে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই, তুমি তোমার প্রত্যেকটা বান্দা বান্দির মনের ন্যায় আশা পুরা করে দাও রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, আমাদেরকে হার্ট ব্লাড ক্যান্সার মহামারী দিয়ে মরণ দিয়েন না আল্লাহ, এমন বেমার দিয়েন না, এমন রোগ দিয়েন না যে রোগের চিকিৎসা করতে গেলে বিটা বাড়ি বিক্রি করেও সমাপ্ত হয় না। মানুষের কাছে কাছে সন্তানরা ভিক্ষার হাত পাততে হয়। আল্লাহ এমন রোগ আর বেমার আমাদেরকে দিয়েন না রব্বুল আলামিন। রাস্তায় ফালায় এমন মরণ দিয়েন না যেই মরণের চেহারা চিনা যায় না গো আল্লাহ। আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে রাত বেরাত কত সময় বাহিরে আমরা থাকি। আল্লাহ আমার দেশের প্রত্যেকটা কোরআনের পাখিকে যারা রাতের বেলা কোরআনের দাওয়াত পৌঁছাইতে রাস্তায় পড়ে থাকে, আল্লাহ সকলকে আপনি সকল প্রকার মুসিবত থেকে হিফাজত করিয়েন। আল্লাহ বিশেষ করে মদিনাওয়ালা নবীর প্রেম আর ভালোবাসা আমাদের অন্তরে ঢুকাইয়া দেন। আল্লাহ 3-4 মাস পড়বে মদিনাওয়ালা নবী রহমাতুল লিল আলামিনের রওজার সামনে সালাতু সালাম পাঠ করেছি, মন পড়ে না, দিল ঠান্ডা হয় না। আবারও নিয়ত করেছি রমাদানের উপরে যাব। আল্লাহ আপনি কবুল করে নিয়েন। আল্লাহ কাউরে মক্কা মদিনা না দেখায় মরণ দিয়েন না। যেই দিন মরণ দিবেন ঈমানের হালতে জবানে এবং কলবে মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।